হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার মোস্ট অফ দ্য ফেভারিট জায়গাটার বর্ণনা তোমাদেরকে দিয়ে দেই। একটা রাস্তার দুই পাশে বিশাল বড় বড় গাছ, আর রাস্তার দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত। তো সর্বপ্রথম আমাকে যাইতে হবে এই রাস্তা পর্যন্ত, আর এই রাস্তাটা কিন্তু অন্য কোথাও নাই, আমাদের দোকান থেকে খানিকটা দূরে। তো তোমাদেরকে ওইখানে নিয়ে যাব, তার আগে আমাকে দোকানে যেতে হবে, আর দোকানে যাওয়ার জন্য কিন্তু আমাকে রেডি হয়ে নিতে হবে। তো চলো, প্রথমে দেখতেই তো পারছো, মাত্র ঘুম থেকে উঠছি, শুধু ব্রাশটা করছি, আর এখন আমি গোসল করব, তারপর খাওয়া দাওয়া করব, তারপর রেডি হয়ে নিব। ঠিক আছে? তো সাথেই থাকো, ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবা, একটু স্কিপ না করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো গাইজ দেখো, আমি এখন গোসল করব। আহ আল্লাহ, পানি যে ঠান্ডা! শীতের দিন এসে পড়ছে। এতদিন বলছিলাম যে কবে শীত আসবো, কবে শীত আসবো, আর দেখো এখন শীত এসে পড়ছে। কিন্তু তারপরেও কিন্তু আশপাশে বিভিন্ন জায়গায় এবং আমাদের এলাকায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। তোমরা গত ভিডিওতে দেখছো আমি বৃষ্টির কারণে কেমনে অসুবিধায় পড়ছিলাম। তো আমি গোসল করে রেডি হয়ে নেই, তারপর তোমাদের সাথে দেখা হবে। সো গাইস, আমি কিন্তু আজকে খুবই এক্সাইটেড তোমাদের সেই জায়গাটা দেখানোর জন্য। আর আমাকে দেখে হয়তো বোঝাই যাচ্ছে আমি এখন এই মাত্র গোসল করে আসলাম। আর তোমাদের সুবিধার্থে আমি কিন্তু আমার সকালের নাস্তাটাও সেরে নিছি, যাতে তোমাদেরকে ওইখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তারপর ভাবলাম যে ভাইয়ের গাড়িটা বার করে নিই, কিন্তু দেখেন গাড়িটার কি একটা অবস্থা। মানে বৃষ্টির কারণে রাস্তাঘাটে তো অনেক কাদা জমে আছে, যার কারণে গাড়ির কিন্তু খুব নাজেহাল অবস্থা। তো এটা আমি এখন একটু ক্লিন করব, একটু মোছামাছি করব। আর ভাইয়ারও এখন খাওয়া দাওয়া হয় নাই, যার কারণে আমার হাতে একটু সময় আছে। তো গাইস, আমি ভাবলাম যে আমি গাড়িটা ক্লিন করে ফেলি, কিন্তু বাপ রে বাপ, গাড়ির অবস্থা দেখে তো আমি লিটারালি শকড। মাত্র একদিন আগেই ওয়াশ করা হয়েছিল, আর আজ মনে হচ্ছে যেন মাসের পর মাস ধোয়া হয়নি। বাইকটা দেখে যে কেউ বলবে 1 বছরেও মনে হয় গাড়িটা ধোয়া হয়নি। তবুও যতটুকু পেরেছি নিজের হাতে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু সেই চিপা জায়গার ময়লাগুলো, ওগুলো যেন একেবারে পাকা হয়ে বসে আছে, উঠতেই চাচ্ছিল না। তবুও জানো, এই ক্লিনিং করাটা নিজের মতো করে একটা স্যাটিসফ্যাকশন দিয়েছে, নিজের জিনিস নিজের হাতে। আজকে গাড়িটা নিজেই চালিয়েছি, তাই রাস্তায় কোনো ভিডিও করা হয়নি। আর এই দেখো, এটা আমার ভাইয়ের দোকান, যেখানে প্রায় আড্ডা আর গল্পে সময় কেটে যায়। তো গাইস, এখন কিন্তু দুপুর 1টা 30 বেজে গেছে, আর অনেস্টলি বলতে আমার প্রচন্ড খিদে পেয়েছে। তো এখন আমি লাঞ্চ করব। আর বাহিরের অবস্থাটা একটু দেখো, আর বাহিরে দেখো কি রোদ উঠছে আজকে, উপরের দিকে দেখলে বোঝা যায় আসলে। দেখো, খিদার কারণে কিন্তু আমার হাত প্রচুর পরিমাণে কাঁপাকাঁপি করতেছে, আমি আমার ফোনই ধরতে পারতেছি না, এরকম অবস্থা। তো দুপুরের খাওয়া দাওয়ার পর যখন আমি ফ্রি হয়ে যাব, তখনই আপনাদের সবাইকে ওই প্রিয় জায়গাটা, মানে ওই সুন্দর জায়গাটায় নিয়ে যাব। সো গাইস, অবশেষে তোমাদের জন্য সময় বের করে বেরিয়ে পড়লাম আমার একটা খুব প্রিয় জায়গায় যাওয়ার জন্য। এবার বাইকটা নেই নাই, কারণ ইচ্ছা ছিল হেঁটে হেঁটে যাব, রাস্তার ধারে ধারে এই পরিবেশটা একটু ফিল করব। দেখো, আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি দূরে না, 2 কিলোমিটারের মতো হবে হয়তো। কিন্তু জানো, শুধু গিয়ে আসলে হবে না, আমি চাই চারপাশটা পুরো উপভোগ করতে, একটু অনুভব করতে। চলো দেখি আজকে কি সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা আছে কিনা। তো গাইস, আমি তোমাদেরকে লোকেশনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাধবদী গরুহাটা মোড় থেকে ফায়ার সার্ভিসের মোড় পর্যন্ত যেই রাস্তা যায়, ওই রাস্তা বরাবর গেলেই তোমরা দেখতে পারবা বড় বড় গাছের পুরো একটা অসম্ভব সৌন্দর্য। তো এখন বাজে 5টা 9।
আর দেখো সারাদিন পরে আমি এতক্ষণে সুযোগ পেয়েছি দোকান থেকে বের হওয়ার। জায়গাটা আমার কাছে এতটাই ভালো লাগে যে সেটা বলার মতো না, কিন্তু দুঃখজনক হলেও সত্যি এখানে আসতে আসতে আমি অনেক দেরি করে ফেলেছি। এখন দেখো সন্ধ্যা হয়ে নামছে আর এই শান্তি, এই আলো সবকিছুই একটা আলাদা ফিল দিচ্ছে। সো গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমার সেই প্রিয় জায়গায় যার কথা তোমাদেরকে সকাল থেকে বলছিলাম। আর দেখো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেস। দেখো রাস্তাটা কত সুন্দর আর দুই পাশে বড় বড় গাছ। আশপাশটা দেখো কৃষি জমি, যেখানে মানুষ কৃষি কাজ করে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ওইদিকে দেখো অনেকেই ক্রিকেট খেলছে, দেখে সত্যি বলতে মনটা ভীষণ টানছিল। ভাবছিলাম যদি একটু সময় পেতাম আমিও ওদের মতো গিয়ে দু একটা বল খেলতাম। আসলে অনেক দিন হয়ে গেছে এমন মাঠে গিয়ে একটু খেলা দেখা বা নিজের হাতে ব্যাট ধরা। আজকে ইচ্ছাটা খুব হচ্ছিল কিন্তু হাতে একদমই সময় ছিল না, তাই চেয়েও যেতে পারিনি। একটু কষ্ট লাগছে সত্যি বলতে, তবুও দূর থেকে ওদের খেলা দেখতে দেখতে একটা শান্তি লাগছিল। মনে হচ্ছিল জীবনটা যদি এমনই ভাবে কাটুক, ফাঁকা মাঠের মতো, যেখানে ইচ্ছে মতো দাঁড়ানো যায়। তো এই জায়গাটা মূলত আমার খুব পছন্দের একটা জায়গা। যখনই এখানে আসি তখন আমার সাথে কেউ না কেউ থাকে, কিন্তু আজকে আমার সাথে কেউ নেই। তার জন্য আমি একাই চলে আসলাম। এইখানে দাঁড়িয়ে গরুর ঘাস খাওয়া দেখছিলাম, মনে হচ্ছিল সব চিন্তা চলে গেছে, কোনো টেনশন নেই, শুধু প্রকৃতি আর শান্তি। আসলে আজকে আসতে আসতে খুব দেরি হয়ে গেছে, তাই বেশিক্ষণ ঘুরতে পারলাম না। আর এই রাস্তায় কিন্তু বিশাল বড়, হাইটা কিন্তু শেষ করা যাইব না। সো গাইস, আমি আবারও দোকানে ফিরে যাচ্ছি। আর হাতে বেশি সময় ছিল না, তাই ঘুরতেও পারলাম না বেশি একটা। তো আমি এখন দোকানের কাছাকাছি চলে এসেছি। দেখুন সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, সূর্য আস্তে আস্তে নামছে আর চারপাশটা একদম শান্ত। আজকের দিনটা সত্যিই সুন্দর ছিল। রাস্তায় হাঁটাহাঁটি, গাছপালা, দূর থেকে ক্রিকেট খেলা দেখার আনন্দ আর গরুর ঘাস খাওয়া দেখার শান্তি। এরপর আমরা দুই ভাই মিলে আবার বাড়ি ফিরলাম। আজকের এই ছোট্ট যাত্রা আমাকে মনে করিয়ে দিল জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ। প্রকৃতির কাছাকাছি থাকা, হেঁটে হেঁটে চারপাশটা উপভোগ করা, এগুলো সত্যিকারের শান্তি দেয়। সো গাইস, আমি বাড়িতে চলে এসেছি। আর তোমাদের কাছে জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তবে আজকে আমি তোমাদের বেশি কিছু দেখাতে পারিনি, এর কারণ হচ্ছে আমি ফ্রি হতে হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছিল। তবে অনেকদিন পর ওই জায়গায় ঘোরাঘুরি করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। এর আগে আমি ওই জায়গায় যতবারই ঘুরতে গিয়েছিলাম তখন আমার সাথে কেউ না কেউ ছিল, কিন্তু আজকে আমাকে একাই যেতে হয়েছে। তারপরেও জায়গাটা উপভোগ করার মতো ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, একটা কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।